আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে দুইটি বাইকের মধ্যে কম্প্যারিজন করব। বাইক দুটো হচ্ছে ডিসকভার 125 এবং হিরো এক্সট্রিম 125R। আপনারা অনেকেই জানেন যে আমি কিছুদিন আগে একটা ডিসকভার 125 বাইক কিনেছি, আর গত 20 তারিখের পরে মেবি হিরো এক্সট্রিম 125Rটা লঞ্চ হয়েছে। তো এই বাইকটা আমি দেখতে গিয়েছিলাম শোরুমে। তো শোরুমে যে ভালোভাবে খুঁটিনাটি দেখে আসলাম যে বাইকটার অবস্থা কেমন, বাইকটা কেমন আসলে। তো আমার ডিসকভার 125 অলরেডি 5000 কিলো রান করতেছে আলহামদুলিল্লাহ। তো এই 5000 কিলো চালানোর অভিজ্ঞতা এবং হিরো বাইকটি দেখে আসার পর যে অভিজ্ঞতাটা আমার হয়েছে ওইটাই আজকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন বাইকটি আপনার জন্য নেওয়া ঠিক হবে। সো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো চলুন আগে বাইক দুইটার মধ্যে পার্থক্যগুলো দেখে আসি, কি কি পার্থক্য আছে এই দুইটা বাইকের মধ্যে। প্রথমেই আসতে চাই বাইক দুইটার লুকস নিয়ে। বাইক দুইটার মধ্যে লুকসের দিক থেকে ব্যাপক পার্থক্য রয়েছে। যেমন ডিসকভার 125 এই বাইকটিতে যেই লুকস ব্যবহার করা হয়েছে, এই লুকসটি একদম ডিসেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা লুক। আর বাজাজ কোম্পানি ডিসকভারের এই লুকটা ডিসকভারের সকল মডেলেই ব্যবহার করেছে। অন্যদিকে হিরো এক্সট্রিম 125-এ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ স্পোর্টি একটা লুক, যেখানে হিরো কোম্পানি কোনো রকম ছাড় দেয়নি। লুকসের দিক থেকে 100% দিয়েছে এই বাইকটিতে। এই বাইকটি দেখলে কখনোই বোঝা যাবে না এটি একটি 125 সিসির একটা বাইক। এই বাইকটার লুকস আউটস্ট্যান্ডিং একটা লুকস বলতেই হয়। লুকসের দিক থেকে হিরো এক্সট্রিম 125R বাইকটি এগিয়ে থাকবে, কেননা ডিসকভার 125 থেকে হিরো এক্সট্রিম 125-এর লুকস ফার দ্যান বেটার। এখন চলে আসি বাইক দুইটির সামনের দিকে। ডিসকভার 125 এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে হ্যালোজেনের হেডলাইট, পাশাপাশি এর ডিআরএল ও হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে। এর সাথে এর ইন্ডিকেটরও হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে হিরো এক্সট্রিম 125R এর সামনে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। ডিআরএল এবং হেডলাইটের পাশাপাশি ইন্ডিকেটরেও ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। এখন আসি বাইক দুইটির মিটারের দিকে। ডিসকভার 125 বাইকটিতে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল একটি মিটার, অপরদিকে হিরো এক্সট্রিম 125R এ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি মিটার। এখন আসি বাইক দুইটার ইঞ্জিনের দিকে। ডিসকভারের এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 124.5 সিসির একটা সিঙ্গেল সিলিন্ডারের এয়ার কুল ইঞ্জিন, যেটি থেকে 7500 আরপিএমে অ্যারাউন্ড 11 PS পাওয়ার আউটপুট পাওয়া যায়। পাশাপাশি 5500 আরপিএমে 11 ন্যানোমিটার টর্ক পাওয়া যায়। অন্যদিকে হিরো এক্সট্রিম 125R এ ব্যবহার করা হয়েছে 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটা ইঞ্জিন, যেটি থেকে 7500 আরপিএমে 10.7 PS পাওয়ার আউটপুট পাওয়া যায়। পাশাপাশি এটার টর্ক হচ্ছে 6000 আরপিএমে 10.6 ন্যানোমিটার। দুইটি বাইকের সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, কিন্তু হিরো এক্সট্রিম 125R এ ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, যাতে ব্রেকিংটা আরও বেশি সুন্দর হয়, আরও বেশি কমফোর্ট হয়। ডিসকভার 125-এর ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি মাত্র 8 লিটার, অন্যদিকে হিরো এক্সট্রিম 125-এর ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার। এছাড়া হিরো এক্সট্রিম 125 এই বাইকটিতে কিন্তু এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখন আসি কোন বাইকটা আপনি কিনবেন, কোন বাইকটা আপনার জন্য সুইটেবল। দুইটা বাইকের মধ্যে মোটামুটি পার্থক্য হচ্ছে দামের দিক দিয়ে 5 থেকে 6000 টাকা একটু ডিস্টেন্স আছে। অফিসিয়ালি ডিসকভার 125 বাইকটার দাম হচ্ছে 1,64,000 টাকা, আর হিরো এক্সট্রিম 125R এই বাইকটার প্রাইস হচ্ছে 1,71,000 টাকা। প্রাইসের দিকে মোটামুটি 5-7 হাজার টাকা একটু গ্যাপ আছে। আর ফিচারগত দিক থেকে হিরো এক্সট্রিম 125Rটা এগিয়ে থাকবে, কিন্তু বিল কোয়ালিটির দিকে ডিসকভার 125 এই বাইকটি এগিয়ে থাকবে। এখন আসি কোন বাইকটা আপনি কিনবেন। দেখেন, আপনি যদি একটা কম প্রাইসের মধ্যে স্পোর্টসি লুকের একটা ভালো
ইঞ্জিনের ভালো ব্রেকিংয়ের একটা বাইক চান তাহলে হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটি আপনার জন্য। আর আপনার কাছে যদি লুকস ম্যাটার না করে, ভালো মাইলেজ চান, সুপার কমফোর্টেবলভাবে রাইড করতে চান, তাহলে ডিসকভার 125 বাইকটি আপনার জন্য। এখন আসি হচ্ছে বাইক দুইটার ব্র্যান্ড ভ্যালু নিয়ে। আমরা অনেকেই জানি, যারা বাইকের জগতে আছে তারা সবাই জানে হিরো বাইকের একটা দোষ আছে। দোষটা কি? হিরো বাইকের পার্টস সচরাচর অ্যাভেলেবেল থাকে না, এই পার্টসের জন্য অনেক অনেক প্যারা খাইতে হয়। সেকেন্ড হচ্ছে হিরো বাইকের রিসেল ভ্যালুটা খুবই কম। মানে এটার রিসেল ভ্যালু কমার আরেকটা মেইন কারণ হচ্ছে হিরো বাইকটা বেশ কিছুদিন চালানোর পরেই ইঞ্জিনের আওয়াজটা ফেটে যায়, এই জন্য মূলত রিসেল ভ্যালুটাও অতটা পাওয়া যায় না। এখন আসি ডিসকভার 125 এই বাইকটার কাছে। ডিসকভার 125 এই বাইকটা এই সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সেরা একটা বাইক বলতে গেলে। কেননা এই বাইকটার সেরা হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স খুব ভালো, ইঞ্জিন খুব মানে লং লাস্টিং একটা ইঞ্জিন। তারপর হচ্ছে এইটার মেইনটেনেন্স খরচটাও খুব কম, বাজারে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, পার্টসের দামটাও এত আহামরি বেশি না। সব দিক থেকে এই বাইকটা এই সেগমেন্টে সবচেয়ে ভালো একটা বাইক আর খুব সাশ্রয়ী একটা বাইক বলা যায়। তো ডিসকভার এই বাইকটা আরও আগে থেকেই জনপ্রিয় একটা বাইক, আর এটা সম্পর্কে তো সবাই মোটামুটি কম বেশ জানেনি। আর যেহেতু হিরো নতুন এটা বের করেছে, তারা তাদের পূর্বের যত ব্যাড রেকর্ড আছে এগুলো কাটিয়ে উঠতে পারলেই হয়, এই বাইকের পার্টসগুলো অ্যাভেলেবেল করতে পারলে আরও বেশি হয়। তবে এই আমাদের মতো ইয়ং জেনারেশনের জন্য 125 সিসির এই বাইকটা একদম বেস্ট বলাই যায়, কারণ ইয়ংদের জন্য এই লুকসটাই আসলে পারফেক্ট। তো বাইক কেনার আগে অবশ্যই বাইকটা দেখে শুনে বুঝে তারপর কিনবেন, কেননা যেহেতু টাকা আপনার, অবশ্যই আপনাকেই বুঝে কিনতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।